ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেপ্তারকে প্রকাশ্যে স্বাগত জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডন সার এক বিবৃতিতে বলেন, মাদুরোর মতো একজন মাদক ও সন্ত্রাসবাদে জড়িত নেতাকে উৎখাত করার সিদ্ধান্তকে ইসরায়েল স্বাগত জানায় এবং দেশে গণতন্ত্রের প্রত্যাবর্তন ও বিভিন্ন জাতির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আশা করে। গিডন সার বলেন, ভেনেজুয়েলার জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পূর্ণ অধিকার রাখে এবং দক্ষিণ আমেরিকার ভবিষ্যৎ হওয়া উচিত মাদক ও সন্ত্রাসবাদ মুক্ত। তার মতে ইসরায়েল সেই সব ভেনেজুয়েলাবাসীর পাশে রয়েছে যারা নিকোলাস মাদুরোর অবৈধ কর্তৃত্ববাদী শাসনের কারণে দীর্ঘ সময় ধরে ভোগান্তির শিকার হয়েছে। ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পরপরই ইসরায়েলের এই প্রতিক্রিয়া এলো। ওই অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয় এবং তাদের যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পাঠানো হয় বিচারের জন্য। এই ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক দেশ যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের নিন্দা জানালেও প্রকাশ্যে সমর্থন দিয়েছে কয়েকটি দেশ। ইসরায়েল তাদের মধ্যে অন্যতম। এদিকে ভেনেজুয়েলায় চলমান উত্তেজনা, সামরিক হামলা এবং পুরো অভিযানের সময় আন্তর্জাতিক আইনের প্রতি অবজ্ঞা দেখানোর অভিযোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে।